যে কোনোভাবেই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিতাড়িত করা যাবে না, সে কিন্তু পালিয়ে গিয়েছে। আমাদের সর্বপ্রথম সফলতা সেইখানে। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমরা ছিন্ন বিচ্ছিন্ন করে দিব ইনশাআল্লাহ। যারা হতাশ হয়ে গিয়েছেন আবার জেগে উঠুন, কারণ আপনারা হতাশ হয়ে গেলে আমরা কখনোই সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো না। আপনারা দেখেছেন যেভাবেই হোক, যে আন্দোলনের মাধ্যমেই হোক, আমরা কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করতে পেরেছি। আরেকটা সফলতা এসেছে না? এসেছে। আপনারা একটা জিনিস সবসময় খেয়াল করবেন, শক্ত গাছকে কিন্তু ইচ্ছা করলেই হাত দিয়ে টেনে উঠানো যায় না, তাকে কিন্তু খণ্ড খণ্ড করে তার মূল উৎপাদন করতে হয়। আমরাও কিন্তু সেই টার্গেটেই আগাচ্ছি। আপনারা কখনোই হতাশ হবেন না, কারণ হতাশ হয়ে যাওয়া মানেই হচ্ছে থেমে যাওয়া। আমরা থেমে যাওয়ার জন্য কিন্তু রাজনীতিতে আসি না। আমরা আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় বসিয়ে আমরা কিন্তু এই দেশকে পরিচালনা করব, এটাই আমাদের অঙ্গীকার। আপনারা জানেন যে জুলাই আন্দোলনের পর দীর্ঘ 17টি বছর বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল আমরা কিন্তু ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই কিন্তু এগিয়েছি। হ্যাঁ, কিছু জিনিস আছে। জুলাইয়ের আন্দোলনটা ছিল, সফলতাটা ছিল কিছুটা কাজল রেখার গল্পের মতো। সারা শরীরের কাটা বিছানোর উঠিয়ে ফেলার পর যখন চোখের কাটাটা কেউ উঠিয়ে ফেলেছে, তখনই সেটার সফলতার ভাগিদার হয়েছে তার। আমাদের দেশের এই ছাত্র সমাজের আন্দোলনকে, তাদের অবদানকে আমরা কখনোই অস্বীকার করতে চাই না। তারা আমাদের সাথে সম্পৃক্ত থেকে আন্দোলনের একটা সফলতা অর্জন করতে আমরা পেরেছি। আজকে সেই দাবিতে, সেই চাওয়া পাওয়াটাকে নিয়ে তারা কিন্তু একটা ভিন্ন পথে আগানোর চেষ্টা করছে। আমার ছাত্র ভাইদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, এই 17 বছর আপনারা যারা এখন আন্দোলন করছেন, জুলাইয়ের আন্দোলনে যারা ছিলেন, আপনাদের বয়স খুব বেশি না, 23, 24, 25। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ লেবার পার্টি, অন্যান্য নেতৃবৃন্দ কিন্তু দীর্ঘ 17 বছর আন্দোলনে আছেন। এই 17 বছরে যখন আন্দোলন শুরু হয়েছিল, আপনাদের বয়স ছিল 5 বছর। আপনাদের বয়স, রাজনৈতিক বয়স কিন্তু এখন মাত্র 7 মাস। একটু ক্যালকুলেশন করবেন, বড়দের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করবেন, রাজনৈতিক আদর্শকে ধারণ করার চেষ্টা করবেন। যদি নেতৃত্ব দেওয়ার চিন্তা ভাবনা থাকে, রাজনীতিতে যদি টিকে থাকার চেষ্টা করেন, রাজনীতিতে যদি আপনারা দেশ পরিচালনা করার জন্য যদি এগিয়ে আসতে চান, বড়দের কাছ থেকে কিছু শিখবেন। দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে, তাদের ব্যক্তিত্ব, তাদের কথা, তাদের চালচলন, তাদের শিক্ষা, তাদের দীক্ষা, তাদের প্রজ্ঞা, সেগুলো শেখার চেষ্টা করবেন। তাহলেই রাজনীতিতে টিকে থাকবেন, তাহলেই রাজনীতিতে আপনারা সম্মান পাবেন। এই দেশকে পরিচালনা করার জন্য এই দেশের জনগণ আপনারা তাদের মতোই সম্মান করবেন, যেমন মেজর জিয়াউর রহমান এখনো কিন্তু জনগণের অন্তরে টিকে আছে। সে ক্ষমতার জন্য নয়, সে দেশের জনগণের জন্য লড়াই করেছেন, এদেশের জনগণের জন্য জীবন দিয়েছেন। আমরাও ঠিক সেই আদর্শ নিয়ে, আমরাও সেই জিয়াউর রহমানের আদর্শ নিয়ে, মাওলানা মতিনের আদর্শ নিয়ে, একই আদর্শে কিন্তু তারা আদর্শিত ছিল, রাজনীতি করেছে। তাদের আদর্শকে টিকিয়ে রাখার জন্য, এই দেশের জনগণের অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করব।